আপনার কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম ঈদে? না দেইনি মনে স্যার। হয়। না স্যার। আচ্ছা, ভালোই স্যার। আচ্ছা, যাকগে। আচ্ছা, আপনাদের ইন্টারে ওই যে তড়িৎ চুম্বক চ্যাপ্টার পড়েছিল, বার্ট স্যাভার্টস ল, কারেন্ট ফ্লো করলে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, বা কোন একটা ওয়্যারের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করলে কোন একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করা, এগুলো ইন্টারে পড়ছিলেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, বললে ভালো। আচ্ছা, ফ্লাক্স কি? আচ্ছা, বাদ দে, ওগুলো স্যার বাদ দেন। এখন আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। আচ্ছা জি স্যার। আচ্ছা, ফ্যারাডেস ল মনে আছে? আচ্ছা, ফ্যারাডেস ল ছিল হচ্ছে v is equals to n d phi by dt। এখানে phi ছিল হচ্ছে আমাদের প্লাস, হ্যাঁ, ফ্লাক্স, প্লাস ফ্লাক্স, হ্যাঁ, phi ছিল ফ্লাক্স। তাহলে phi কোত্থেকে আসছে? phi is equals to b times a। a ছিল এরিয়া, b ছিল আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা, ঠিক আছে? এখন কোন একটা ওয়্যারের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, হ্যাঁ, তার মানে ফ্লাক্স ক্রিয়েট হয়। তাহলে ফ্যারাডেস ল বলছে হচ্ছে কোন একটা ওই কিভাবে বলবো, যদি ফ্লাক্স চেঞ্জ হয়, হ্যাঁ, টাইমের সাথে সাথে যদি ফ্লাক্স চেঞ্জ হয়, তাহলে একটা ভোল্টেজ জেনারেটেড হবে, ঠিক আছে? এখানে দেখি সার্কিটে কারেন্ট সোর্স আছে, একটা কয়েল আছে, কয়েলের টার্নটা হচ্ছে এন, হ্যাঁ, এন হচ্ছে টার্ন সংখ্যা, কতবার পেঁচানো, ঠিক আছে? এখন এখানে একটা কারেন্ট সোর্স আছে টাইম ভ্যারিং, তাহলে এখানে ভোল্টেজ জেনারেট হবে। কেন? কারণ কারেন্ট যদি ভ্যারি করে, ফ্লাক্সও জেনারেট হবে এবং সেটাও কারেন্টের সাথে সাথে ভ্যারি করবে, ঠিক আছে? তার মানে ডি ফাই বাই ডিটি একটা ভ্যালু পাবো, তার মানে একটা ভোল্টেজ থাকবে, ঠিক আছে? এখন ডিসি সার্কিটে যদি একটা ডিসি ধরলাম 5 অ্যাম্প ফ্লো করতেছে, এটার ভিতরে কি কোনো ভোল্টেজ ইনডিউসড হবে? দাঁড়ান, আপনাদের আগে বলে দেখুন চ্যাপ্টার পড়তেছে, এই কত আগে বলছি। আচ্ছা, আমরা চ্যাপ্টার 13 শুরু করবো বলছিলাম, তাই না, ঈদের আগে? তো চ্যাপ্টার 13-এ আমরা ধরেন এখান থেকে শুরু করবো, মিউচুয়াল ইন্ডাকটেন্স 13.2 থেকে শুরু করবো। প্রথমে দেখবো যে একটা কয়েল আছে, হ্যাঁ, কয়েলের ভিতর যখন কারেন্ট ফ্লো করবে তখন একটা ভোল্টেজ জেনারেট হবে, সেটাকে আমরা সেলফ ইন্ডাকটেন্সের কাছে অ্যাট্রিবিউট করবো। মানে সেলফ ইন্ডাকটেন্সের জন্য ওর নিজের ভিতরে কারেন্ট ফ্লোর কারণে একটা ভোল্টেজ জেনারেট হবে, ঠিক আছে? তারপর আসবে হচ্ছে আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্সের, হ্যাঁ, সেখানে দুইটা কয়েল পাশাপাশি থাকবে, একটার ভিতরে কারেন্ট ফ্লো এর জন্য আরেকটার মধ্যে ভোল্টেজ জেনারেট হবে, ঠিক আছে? এই লুপে ভোল্টেজ জেনারেট, ঠিক আছে? তার নিজের মধ্যে একটা ভোল্টেজ আসবে, সেটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্সের জন্য। তারপর আমরা ভাইস ভার্সাতে যাব, মানে 2 নম্বর কয়েলে কারেন্ট ফ্লো হবে, 1 নম্বর কয়েলে কোনো সোর্স থাকবে না, তো এইটার ভিতরে কারেন্ট ফ্লোর জন্য এটার ভিতরে একটা ভোল্টেজ জেনারেট হবে, এটা দেখবো। তারপরে এই যে ভোল্টেজটা জেনারেটেড হইতেছে, এটা তো কয়েলের ডিরেকশনের উপর চেঞ্জ করে, কয়েলটা কিভাবে পেঁচানো, ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ, বা কারেন্টটা কয়েলের ভিতর ঢুকতেছে না বের হচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করে এই ইনডিউসড ভোল্টেজের ডিরেকশন ডিপেন্ড করে। সেটার জন্য আমরা ডট কনভেনশন দেখবো, এই যে এটা ডট কনভেনশনের ইয়ে, হ্যাঁ। তারপর আমরা দেখবো আরেকটা ইয়ে যে মানে ডিরেকশনের জন্য, ঠিক আছে? তারপর আমরা সার্কিট সলভে চলে যাব, আজকে 13.1 পর্যন্ত দেখবো, ঠিক আছে? কোনো আইডিয়া পাইছি যে কি কি পড়বো আজকে? জি স্যার। হ্যাঁ না, হ্যাঁ হু কিছু একটা বললেন, হ্যাঁ, না ঠিক বুঝলেও আছে। না বললেন, হ্যাঁ বুঝলেও হ্যাঁ বললেন, তাহলে সুবিধা হয়। অবশ্য আমরা অনলাইন ক্লাস করলে কিছুই বলতাম না, গিয়ে করে ঘুমাই যেতাম। দেখি, আচ্ছা, কইছিলাম ফ্যারাডেস ল অনুসারে v is equals to n d phi by dt। এই ফাইটা কেন আসছে? কারেন্টের জন্য, ঠিক আছে? কারেন্ট চেঞ্জ হচ্ছে এজন্য, মানে কারেন্ট আছে এজন্য ফাই আসছে। এখন কারেন্ট যদি চেঞ্জ না হইতো তাহলে ফাইও কনস্ট্যান্ট থাকতো, হ্যাঁ।
কনস্ট্যান্ট থাকতো, ফাই কনস্ট্যান্ট থাকতো। এখন ফাই যদি কনস্ট্যান্ট থাকে ভি এর ভ্যালু কি হবে? ফাই কনস্ট্যান্ট, তার মানে টাইমের সাথে চেঞ্জ হবে না, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন টাইমের রেসপেক্টে জিরো। মানে একটা ডিসি সার্কিটে জিরো স্যার। যদি কয়েল দেই, মানে ডিসি সার্কিটে যদি ইন্ডাক্টর থাকে তাহলে তার মধ্যে কোনো এই ইনডিউসড ভোল্টেজ আসবে না, ঠিক আছে? এটাই। আচ্ছা, আচ্ছা দিন স্যার এখন কোন টপিক পড়াচ্ছেন? হ্যালো, স্যার 3 ফেজ পড়াইছে স্যার। স্যার থ্রি পিসের সবগুলো টপিক শেষ করানো হয়েছে, কিন্তু এখন নতুন টপিক ধরা হয় নাই, আমাদের ক্লাস হয় না তো রবিবারে, এই জন্য। এমনিতে অন্যান্য সেকশনের জন্য শুনেছি নতুন চ্যাপ্টার ধরা হয়েছে। অফলাইনে না অনলাইনে? স্যার Online, অনলাইনে স্যার। অনলাইনে, আচ্ছা ঠিক আছে। বলছিলাম বি ইজ ইকুয়ালস টু এন ডি ফাই বাই ডিটি, ঠিক আছে? এন হচ্ছে নাম্বার অফ টার্নস। এখন উপরে নিচে ডিআই দিয়ে যদি গুণ করি তাহলে আসবে এটা হচ্ছে এল ডিআই বাই ডিটি। ভি ইজ ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি, এটা তো সবাই পরিচিত। হ্যাঁ, এটা দিয়ে তো আমরা ওই যে ফেজর টেজরের ইম্পিডেন্স এগুলো বের করছিলাম। আচ্ছা যা গিয়ে, তো এল ইজ ইকুয়ালস টু এন ডি ফাই বাই ডিআই, ঠিক আছে? এল হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। হ্যাঁ, এল ইজ ইকুয়ালস টু এন টাইমস ডি ফাই বাই ডিআই, মানে কারেন্টের রেসপেক্টে ফ্লাক্সের যেই চেঞ্জ ইনটু ওই কয়েলের টার্ন সংখ্যা, হ্যাঁ, নাম্বার অফ টার্নস, এটা হচ্ছে ওই কয়েলটার সেলফ ইন্ডাকটেন্স। এখন এই এলটা কি রিলেট করতেছে? এলটা রিলেট করতেছে হচ্ছে ওই কয়েলের ভিতর যে কারেন্ট ফ্লো করতেছে, হ্যাঁ, এই যে এই কয়েলটার ভিতরে কারেন্ট ফ্লো করতেছে আই, আইটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে এর সাথে, মানে এটার সাথে ভোল্টেজের কি রিলেশন? এই যে টাইমের সাথে কারেন্ট চেঞ্জ হচ্ছে, এর জন্য যে ভোল্টেজ ক্রিয়েট হয়েছে সেটার সাথে যে রিলেশন, সেটা মানে এলটা রিলেট করতেছে আর কি। ভি ইজ প্রপোর্শনাল টু ডিআই বাই ডিটি, অথবা ওই যে মানে একটা কনস্ট্যান্ট ধরে নেন, ঠিক আছে? মানে একটা সার্কিটে ধরেন কারেন্ট ফ্লো করতেছে, এটার যে রেট চেঞ্জ, টাইমের সাথে যে রেট চেঞ্জ, সেটার জন্য যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে, হ্যাঁ, সেটা রিলেট করতেছে আমি এল দিয়ে, ঠিক আছে? এটাকে সেলফ ইন্ডাকটেন্স বলতেছি আমরা। এখন এর কাছে যদি আরেকটা কয়েল আনি তাহলে কি হবে? আমরা এই যে এই ভোল্টেজটা কেন জেনারেট হতেছে, এই যে কয়েলটার ভিতর দিয়ে ফ্লাক্স গুলো যাচ্ছে, হ্যাঁ, এই টাইম ভ্যারিং ফ্লাক্স গুলো যাচ্ছে, এজন্য একটা ভোল্টেজ জেনারেট হতেছে, ঠিক আছে? তো এখন এখানে যদি একটা সেকেন্ডারি কয়েল নিয়ে আসি তাহলে কি হবে? এটা দেখবো আমাদের সেকেন্ড স্লাইডে। এখানে এখানে দেখি এক নাম্বার ইয়েতে, এক নাম্বার লুপে আমার কারেন্ট সোর্স আছে, 2 নাম্বার ওপেন, হ্যাঁ, এই এক নাম্বারে কারেন্ট সোর্সের জন্য ফ্লাক্স জেনারেট হচ্ছে, সেটা হচ্ছে ফাই ওয়ান। ফাই ওয়ানকে আমরা লিখতেছি ফাই ওয়ান ওয়ান প্লাস ফাই ওয়ান টু। এখন ফাই ওয়ান ওয়ানটা হচ্ছে যে ফ্লাক্সটা খালি এক নাম্বার কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ফাই ওয়ান ওয়ান, খালি এক নাম্বার ভিতর দিয়ে যাচ্ছে। আর ফাই ওয়ান টু হচ্ছে, ফাই ওয়ান টু হচ্ছে যেটা ওয়ানের থেকে ক্রিয়েট হয়ে টুর ভিতর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে ফাই ওয়ান টু। এই দুইটার যোগফল হচ্ছে ফাই ওয়ান, মানে টোটাল, ঠিক আছে? এখন এই সার্কিটে যে ভি কত হবে? ভি ওয়ান, ভি ওয়ান হবে হচ্ছে এন ওয়ান, এন ওয়ান হচ্ছে এই এক নাম্বার কয়েলের টার্ন সংখ্যা, টাইমস ডি ফাই বাই ডিটি, ডি ফাই ওয়ান বাই ডিটি। ফাই ওয়ান কেন হইলো, ফাই ওয়ান ওয়ান কেন হইলো না? কারণ দেখি এই ফাই ওয়ান ওয়ান আর ফাই ওয়ান টু দুটাই কিন্তু এক নাম্বার কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই জন্য ফাই ওয়ান মানে যা ফ্লাক্স জেনারেটেড হচ্ছে পুরোটাই এক নাম্বার কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে, এই জন্য ডি ফাই ওয়ান ডিভাইডেড বাই ডিটি, ঠিক আছে? আর ভি টু হবে, স্যার আবার একটু বুঝাই দেন স্যার জিনিসটা। কোন জায়গায় আটকেছেন সেটা বলেন। স্যার এই যে এই পাশের মানে ফার্স্ট লুপের মধ্যে N1 লুপের মধ্যে হচ্ছে একটা কারেন্ট ফ্লো করার কারণে আরেকটা ভোল্টেজ জেনারেট হলো আরেকটা কয়েলে,
এটা স্যার না এটা V1 এর ক্ষেত্রে, এখন 1 এর ক্ষেত্রে আছে, V2 তে যায়নি এখনো। আচ্ছা বলি, 1 নাম্বার কয়েলে দেখি কারেন্ট পাস করতেছে, কারেন্টের জন্য একটা ফ্লাক্স জেনারেট হয়েছে। এই ফ্লাক্সটা যেটা খালি 1 নাম্বার কয়েলের সাথে লিংক আপ করে সেটা নাম দিছি আমরা φ11, আর যেটা 2 নাম্বার কয়েলের সাথেও লিংক আপ করে বা 2 নাম্বার কয়েলের ভিতরে যেটা যায় সেটা দিচ্ছি আমরা φ12। ঠিক আছে, এখন এখানে এই সার্কিটে দেখি ফ্যারাডেস ল অনুসারে যেহেতু ফ্লাক্স মানে সোর্স তো এসি, যেহেতু ফ্লাক্স তো তাহলে চেঞ্জ হবে, তাহলে এই যে ইনডিউসড ভোল্টেজ সেটার ভ্যালু কি হবে, V1 ইজ ইকুয়ালস টু N1 1 নাম্বার কয়েলের টার্ন সংখ্যা টাইমস d∅1/dt। φ1 কেন, কারণ এখান থেকে যত ফ্লাক্স জেনারেটেড হচ্ছে পুরোটা কিন্তু 1 নাম্বার কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এজন্য φ1। 2 নম্বরে আসি, হ্যাঁ 2 নম্বরে কি হবে, N2 2 নাম্বার কয়েলের টার্ন সংখ্যা, হ্যাঁ টাইমস d∅12/dt। এখানে φ12 কেন আসলো, কারণ শুধুমাত্র এই ফ্লাক্সটাই φ12 এই 2 নাম্বার কয়েলের ভিতর দিয়ে গেছে। ঠিক আছে, এজন্য এখানে কতটুকু সমস্যাটা নাই। আচ্ছা এটাকে কি লেখা যায়, V1 ইজ ইকুয়ালস টু N1 d∅1 বাই di1/dt, উপরে নিচে di1 দিয়ে গুণ, হ্যাঁ ইজ ইকুয়ালস টু L1 di1 ডিভাইডেড বাই dt। আচ্ছা এটা কি সেলফ, এই নিজের ভিতরে কারেন্ট ফ্লোর কারণে যে ভোল্টেজটা জেনারেটেড হয়েছে এটাই হচ্ছে মানে সেলফ ইন্ডাকটেন্স দিয়ে রিলেট করি আমরা। ঠিক আছে, মানে নিজের ভিতরে কারেন্ট ফ্লোর কারণে যে ভোল্টেজটা জেনারেট হবে সেটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্সের জন্য। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে কি হচ্ছে, সেকেন্ড ক্ষেত্রে V2 এর ভিতরে তো কোনো কারেন্ট সোর্স নেই, তার মানে এর ভিতরে কোনো কারেন্ট ফ্লো হয় নাই। ঠিক আছে, মানে কারেন্ট ফ্লো নাই আপাতত, যেহেতু অলরেডি ওপেন লুপ। এটাকে আমরা লিখতেছি V2 ইজ ইকুয়ালস টু N2 d∅12 di1 টাইমস di1 dt। এটাকে আমরা লিখতেছি M21 di1 dt। এই M21 টা কি, M21 হচ্ছে 2 নাম্বার কয়েলের মিউচুয়াল 2 নাম্বার কয়েলের মিউচুয়াল ইন্ডাকটেন্স উইথ রেসপেক্ট টু কয়েল 1। ঠিক আছে, এই 1 নাম্বার কয়েলে কারেন্ট ফ্লো এর জন্য 2 নাম্বার কয়েলে যে ভোল্টেজ জেনারেটেড হবে সেটা আমরা রিলেট করতেছি এই মিউচুয়াল ইন্ডাকটেন্স দিয়ে। ঠিক আছে, 1 নাম্বার কয়েলে কারেন্ট ফ্লো করছে এই যে I1, হ্যাঁ সেটার জন্য 2 নাম্বার কয়েলে যে ভোল্টেজটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে V2, এটা আমরা M21 দিয়ে রিলেট করতেছি। M21 হচ্ছে 2 নাম্বার কয়েলের মিউচুয়াল ইন্ডাকটেন্স উইথ রেসপেক্ট টু কয়েল 1। ঠিক আছে, একটু বুঝছি স্যার। হ্যাঁ বলেন। কোশ্চেনে কি স্যার তাহলে দুটা ইন্ডাক্টর মিউচুয়াল যে পয়েন্টটা থাকবে এটাই কি M2 উল্লেখ করা থাকবে না কিভাবে থাকবে একটু যদি বলতেন স্যার। উল্লেখ করা থাকবে, Question সূত্র এ। দেওয়া থাকবে, অনেক কিছুই থাকবে, যেমন একটু পরে গেলে বুঝবেন। দাঁড়ান দেখেন, এই দেখেন এখানে এটা মিউচুয়াল ইন্ডাকটেন্স বলে দেওয়া আছে। ঠিক আছে, আবার মিউচুয়াল ইন্ডাকটেন্স ডিরাইভও করতে বলে, তা আজকের টপিকে নাই। মিউচুয়াল ইন্ডাকটেন্স যে এগুলো দিয়ে ডিরাইভ করে। ঠিক আছে, আর কোশ্চেনে কি স্যার এগুলা প্রুফড গুলো কি আসতে পারে স্যার? অনেক কিছু আসতে পারে, ও যখন কোশ্চেন করবে তখন সেটা দেখা যাবে। আপাতত বুঝেন, অঙ্ক করেন তারপর। আর অঙ্ক দেখে মানে কোশ্চেন দেখে তো বুঝছেন, বেশি ম্যাক্সিমাম অঙ্কই দেওয়া হয়, থিওরি খুব স্যারও তো অঙ্কই দেওয়া মনে হয়। যাক গিয়ে, আচ্ছা যাক গিয়ে, এখন যদি 2 নাম্বার লুপে 2 নাম্বার কয়েলে যদি সোর্স থাকে 1 নাম্বার ওপেন থাকে তাহলে কি হবে, সেম জিনিস। তখন V2 ইজ ইকুয়ালস টু, আচ্ছা দেখি 2 নাম্বারে কারেন্ট হচ্ছে I2, I2 এর জন্য ফ্লাক্স জেনারেট হলো φ2। ঠিক আছে, φ22 প্লাস
φ21, এখানে φ22 হচ্ছে যে ফ্লাক্সটা খালি 2 নাম্বার কয়েলের ভিতরেই ছিল, একের সাথে লিংক করে নেই, সেটা হচ্ছে φ22। আর যে ফ্লাক্সটা 2 এর সাথেও লিংক করছে সেটা হচ্ছে φ21। কাইন্ডলি মিউট করেন। যাকে তাহলে v2 কি হবে? v2 হবে n2 d φ2 ডিভাইডেড বাই dt। ঠিক আছে, এখান থেকে আগের মধ্যে ডিরাইভ করে পাবেন L2 di2 বাই dt। আবার v1 এ দেখেন এখানে কোনো সোর্স নেই, কিছু নেই, তাহলে কিসের জন্য ভোল্টেজ উৎপন্ন হবে? তবে মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য। ঠিক আছে, ডিরাইভ করি। এটার জন্য নাম্বার অফ টার্ন হচ্ছে n1 d φ21, যেটা খালি এক নাম্বারের সাথে লিংক আপ করছে, φ21 dt। এটাকে সিমিলারলি পাবেন m এক নাম্বার কয়েলের মিউচুয়াল ইন্ডাকটেন্স উইথ রেসপেক্ট টু কয়েল 2 di2 dt। এখানে দেখেন v1 হচ্ছে এক নাম্বারে জেনারেটেড ভোল্টেজ, m12 হচ্ছে এক নাম্বারে মিউচুয়াল ইন্ডাকটেন্স উইথ রেসপেক্ট টু কয়েল 2, আর di2 হচ্ছে 2 নাম্বার লুপের কারেন্ট। হ্যাঁ, তো 2 নাম্বার লুপের কারেন্টের জন্য এক নাম্বার লুপে যে ভোল্টেজটি ইনডিউসড হয়েছে সেটা রিলেট করতেছে আমি এই মিউচুয়াল ইন্ডাকটেন্স দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তো আপাতত বুঝলেন যে এই যে একটা লুপে কারেন্টের জন্য আরেকটা লুপে ভোল্টেজ ইনডিউসড হয়, একটু মাথা রাখলে হলো, এত কিছু মাথা রাখার দরকার নেই। ঠিক আছে, এখানে কারেন্ট ফ্লোর জন্য এই ইন্ডাক্টরের ভিতরে একটা ভোল্টেজ জেনারেট হয়েছে, আবার মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য কোনো কানেকশন না থাকার জন্য পরও একটা ভোল্টেজ জেনারেট হয়েছে। ঠিক আছে, একটু মাথা রাখলে হবে। হ্যাঁ, প্রথমে পড়ছি সেলফ ইন্ডাকটেন্স, তারপর হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এখন আসবে এই ভোল্টেজ যে জেনারেটেড হইলো এটা ডিরেকশন কি? এই রাইট হ্যান্ড রুল মনে আছে? কারেন্ট যদি অন্য আঙ্গুলগুলা ইন্ডিকেট করে কারেন্টের ডিরেকশন, রোটেশন, কয়েলের ডিরেকশন যদি এই বুড়ো আঙ্গুল ছাড়া অন্য আঙ্গুলগুলো ইন্ডিকেট করে তাহলে বুড়ো আঙ্গুলটা ফ্লাক্স ইন্ডিকেট করে। এগুলো পড়ছিলেন না রাইট হ্যান্ড? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে যদি ডান হাতের আঙ্গুলগুলো বসান তাহলে ফ্লাক্স জেনারেট হয় উপরের দিকে, আর এই ক্ষেত্রে যদি বসান তাহলে নিচের দিকে। যাকে এখানে দেখেন যেগুলো ফ্লাক্স জেনারেটেড হইতেছে সব একই দিকে, এই একই দিকে যদি ফ্লাক্স জেনারেটেড হয় তাহলে একরকম আচরণ করে জেনারেটেড ভোল্টেজ, এই মিউচুয়াল ভোল্টেজটা একরকম আচরণ করে বা পোলারিটি একরকম থাকে। আবার যদি অপোজ করে, হ্যাঁ, এখানে কি হবে বলেন? এখানে ফ্লাক্স গুলো কোন দিকে হবে? এই এক নাম্বার কয়েলে, এটা এক নাম্বার কয়েল, এটা নিচের দিকে। এটা হচ্ছে নিচের দিকে। হ্যাঁ, ঠিক আছে। আর এটা 2 নাম্বার কয়েলে কি হবে? লেফট হ্যান্ড স্যার। ডান হাত দিয়ে তো করতে হবে, এটাও নিচের দিকে হবে। ঠিক আছে, আগের স্লাইডে দেখেন ফ্লাক্স দুটো কিন্তু একই দিকে ছিল। ঠিক আছে, মানে একই ডিরেকশন বরাবর ছিল। আর এদিকে ফ্লাক্স φ12 হচ্ছে এদিকে, আর φ21 হচ্ছে অপোজ করতেছে। এটার জন্য ভোল্টেজের এই যে ইনডিউস ভোল্টেজ সেটা ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। যেমন আপাতত জাস্ট খেয়াল করার জন্য দেখ, v1 ইজ ইকুয়ালস টু L1 di1 dt, এটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্সের জন্য। প্লাস এটার ক্ষেত্রে দুইটা ফ্লাক্স একই দিকে আছে এজন্য প্লাস হবে। হ্যাঁ, প্লাস m, আরেকটা জিনিস বলে আসি, এই যে m21 আর m12 এই দুটোর ভ্যালু সেম। ঠিক আছে, এটা প্রমাণ করবো পরে, বুঝছেন? φ21 আর φ12 এই দুটোর ভ্যালু সেম। আচ্ছা, তো এটা m দিলাম। m মিউচুয়াল ইন্ডাকটেন্স কোন কয়েলের কারেন্টের জন্য হবে? এটা i2 2 নাম্বার কয়েলের জন্য। হ্যাঁ, 2 নাম্বারটা স্যার। ঠিক আছে, v2 এর ক্ষেত্রে তাহলে বলেন L2 di2 dt প্লাস m, এটার ভোল্টেজ, তাই না? এটার মিউচুয়াল ভোল্টেজটা আসবে হচ্ছে এক নাম্বারের জন্য, এক নাম্বার কলের দিকে দেখাবো তখন di1 dt। ঠিক আছে, এটার জন্য এরকম আছে ভোল্টেজ ইকুয়েশন গুলো।
এখন যদি অপোজ করে তখন চেঞ্জ হয়ে যাবে। এটার ক্ষেত্রে v1 হবে হচ্ছে l1 di1 dt মাইনাস m di2 dt, আর v2 হবে একই রকম l2 di2 dt মাইনাস m di1 dt। ঠিক আছে, অপোজ করবো। এখন আপনি যদি সার্কিট দেওয়া থাকে এমনি আঙ্গুল টাঙ্গুল ঘুরায় পেঁচায় বের করতে তো পারবে না, ভোল্টেজের ডিরেকশন এলোমেলো হয়ে যাবে। এই জন্য একটা কনভেনশন ইউজ করে, সেটা হচ্ছে ডট কনভেনশন। ঠিক আছে, তো ডট কনভেনশনটা কি এখানে বলছে, আচ্ছা ডট কনভেনশন হচ্ছে কয়েলের আগে দেখবেন এরকম ডট দেওয়া থাকে, ঠিক আছে, যেরকম ডট দেওয়া থাকবে। তো এখানে বলছে হচ্ছে প্রথম স্টেটমেন্টে বলছে ইফ আ কারেন্ট এন্টার্স দ্য ডটেড টার্মিনাল অফ ওয়ান কয়েল দ্য রেফারেন্স পোলারিটি অফ দ্য মিউচুয়াল ভোল্টেজ ইন দ্য সেকেন্ড কয়েল ইজ পজিটিভ এট দ্য ডটেড টার্মিনাল অফ দ্য সেকেন্ড কয়েল। এর মানে কি দেখেন, এই যে 1 নম্বর কয়েলে, হ্যাঁ এটা আমাদের 1 নম্বর কয়েল, এটা আমার 2 নম্বর কয়েল। তো 1 নম্বর কয়েলের কারেন্টটা i1 ডটেড টার্মিনালে ঢুকতেছে, তাহলে কি বলছে এটা অনুসারে যদি কারেন্ট ডটেড টার্মিনালে ঢুকে তাহলে অন্য ডটেড টার্মিনালের ভোল্টেজটা পজিটিভ, এটাই বলছে। ঠিক আছে, এখন 2 নম্বর স্টেটমেন্টে কি বলছে, ইফ আ কারেন্ট লিভস দ্য ডটেড টার্মিনাল অফ ওয়ান কয়েল দ্য রেফারেন্স পোলারিটি অফ দ্য মিউচুয়াল ভোল্টেজ ইন দ্য সেকেন্ড কয়েল ইজ নেগেটিভ এট দ্য ডটেড টার্মিনাল। মানে এই যে কারেন্টটা ডটেড টার্মিনাল দিয়ে বের হয়ে গেছে, হ্যাঁ ডটেড টার্মিনাল দিয়ে বের হয়ে গেছে, তাহলে এই সেকেন্ড স্টেটমেন্ট অনুসারে অন্য যে ডটেড টার্মিনাল আছে সেটার ভোল্টেজ পোলারিটি নেগেটিভ হবে। এখন আসেন বুঝি না এই 4টা কেস। প্রথম হচ্ছে 2টা ডটেড, হ্যাঁ নাম্বার কেসে, হ্যাঁ এটাতে i1 ঢুকতেছে, ঠিক আছে ডটেড টার্মিনালে i1, তাহলে আমরা কি জানি এমনি মিউচুয়াল ইন্ডাকটেন্স জন্য ভোল্টেজের ভ্যালু কত, m di/dt। ঠিক আছে, এখানে i1 হবে। হ্যাঁ, তাহলে প্রথম লুপে কারেন্ট ঢুকতেছে প্রথম কয়েলে, ঢুকলে কি হবে অন্য ডটের টার্মিনালটা পজিটিভ ভোল্টেজ দিবে। ঠিক আছে, তখন এটা ডিরেকশন হবে প্লাস মাইনাস v2 ইজ ইকুয়ালস টু m di1 dt। ঠিক আছে, সেকেন্ড কেসে কি হবে দেখেন, এখানেও ডটের টার্মিনালটাতে ভোল্টেজ ঢুকতেছে এই প্রথম স্টেটমেন্ট অনুসারে, তাহলে অন্য ডটের টার্মিনালের ভোল্টেজ নেগেটিভ হবে, সরি পজিটিভ হবে। ঠিক আছে, এই ডটে কারেন্ট ঢুকতেছে, তাহলে এখানে আমার ডট, তাহলে এখানে ভোল্টেজটা পজিটিভ হবে। তার মানে v2 যদি আমি উপরে নিচে করে দিই, m di dt। আচ্ছা, প্রথম স্টেটমেন্ট অনুসারে যেহেতু ডটের টার্মিনালে কারেন্ট ঢুকতেছে, তার মানে এই ডটের ভোল্টেজটা পজিটিভ, তার মানে নিচের দিকে পজিটিভ। ঠিক আছে, কিন্তু আমি তো এই বইয়ে তোমার রেফারেন্স ধরতে হচ্ছে উপরে পজিটিভ নিচে নেগেটিভ, এই জন্য সামনে একটা মাইনাস বসাই দিচ্ছে। ঠিক আছে, একটু বুঝছি। আচ্ছা বাস, আচ্ছা সেকেন্ড স্টেটমেন্ট অনুসারে মানে কারেন্ট যদি ডটের টার্মিনাল থেকে বের হয়ে যায় তাহলে অন্য ডটের টার্মিনালের ভোল্টেজটা নেগেটিভ রেফারেন্স ধরবো। এখানে দেখি এই ডট দিয়ে কারেন্ট বের হয়ে গেছে, তাহলে এই নোডের ভোল্টেজটা নেগেটিভ, এজন্য এখানে ধরতে হচ্ছে v1 হচ্ছে মাইনাস m di2 dt। আবার এই নাম্বার কেসে ডটের টার্মিনালে ভোল্টেজ বের হয়ে গেছে, তার মানে এই ডটের টার্মিনালের ভোল্টেজ নেগেটিভ, এখানে নেগেটিভ উপরে পজিটিভ, তার মানে আমি যদি উপরে পজিটিভ ধরি তাহলে v1 ইজ ইকুয়ালস টু m di2 dt। ঠিকই আছে, মানে বইয়ের রেফারেন্সটা অন্যভাবে ধরছে। ঠিক আছে, একটু বুঝছি 4টা কেস যদি বুঝেন তাহলে এই মানে কাপল সার্কিট আর কিছু থাকে না কম বেশি, বাকি সব এমনি যে সার্কিট সলভ, ডিরেকশনটাই মেন। এই ডটের টার্মিনাল যদি ভোল্টেজ কারেন্ট ঢুকে তাহলে অন্য ডটের টার্মিনালের ভোল্টেজ পজিটিভ, এই ডটের টার্মিনাল থেকে যদি কারেন্ট বের হয়ে যায় তাহলে ডটের টার্মিনালের ভোল্টেজ নেগেটিভ। বুঝছি, ক্লাসে কেউ আসেন তো আদৌ? জি হ্যাঁ
এমন কিছু করেন। স্যার আচ্ছা রেস্ট নেন। আচ্ছা যাকে এখন আরেকটা কেসে আসি। হ্যাঁ, এগুলো দুইটাই কয়েল যখন সিরিজে কানেক্টেড আছে, দুইটা ইন্ডাক্টর সিরিজে কানেক্টেড, তাহলে কি হবে দেখেন, এটা প্লাস V1 মাইনাস প্লাস V2 মাইনাস, এই টোটালটা যদি V হয়, হ্যাঁ, তাহলে কি হবে দেখেন, এই 1 নাম্বার কয়েলে V1 ইজ ইকুয়ালস টু কি লিখবো, সেলফ ইন্ডাকটেন্সের জন্য L1 D, এখানে I1 দেওয়ার দরকার নেই কারণ সিরিজে দেওয়া আছে, কারেন্ট একটাই হবে, ঠিক আছে। V1 হবে সেলফ ইন্ডাকটেন্সের জন্য একটা, আরেকটা কি হবে মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য, মানে এই কয়েলের একটা V1 হচ্ছে 1 নাম্বার কয়েলের অ্যাক্রসের ভোল্টেজ, একটা হবে তার নিজের ভিতরে যে কারেন্ট ফ্লো করছে সেটার জন্য, আর মিউচুয়ালটা হবে অন্য কয়েলটার ভিতরে যে কারেন্ট ফ্লোটা করছে সেটার জন্য, ঠিক আছে। এখন দেখি এই 2 নম্বর কয়েলের ডটের টার্মিনালে কারেন্ট ঢুকছে, তার মানে এই ডটের টার্মিনালের ভোল্টেজ পজিটিভ, পোলারিটি মিলে গেল, এর জন্য প্লাস এম ডিআই বাই ডিটি। V2 ক্ষেত্রে আসে, V2 নিজের ভিতরে কারেন্ট ফ্লোর জন্য একটা ভোল্টেজ আসবে, সেটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্সের জন্য, হ্যাঁ। আরেকটা হবে 2 নম্বর কয়েলে আরেকটা ভোল্টেজ, সেটা হচ্ছে 1 নম্বর কয়েলে কারেন্ট ফ্লো জন্য। এখন 1 নম্বর কয়েলে কারেন্ট ফ্লো করছে কিভাবে, ডটের টার্মিনালে কারেন্ট ঢুকছে, তাহলে এই ডটের টার্মিনাল ভোল্টেজ পজিটিভ আসবে, আমি এখানেও প্লাস ধরছি, তো পোলারিটি মিলে গেল, এম ডিআই ডিটি, তাহলে ভি হবে এই দুইটা যোগফল, L1 ডিআই ডিটি প্লাস L2 ডিআই ডিটি প্লাস টুয়াইস এম ডিআই ডিটি, L1 প্লাস L2 প্লাস টুয়াইস এম ডিআই ডিটি। এখন দুইটা সিরিজে কানেক্টেড ইন্ডাক্টর আছে, হ্যাঁ, তাহলে এই দুইটার এল ইকুইভ্যালেন্ট কি হচ্ছে আমার, L1 প্লাস L2 প্লাস টুয়াইস এম, এটা বইয়ে পাবেন, হ্যাঁ। এখন আরেকটা কেসে আছেন, ধরেন ডট চেঞ্জ করে দিচ্ছে, তখন কি হবে, এখানে একইভাবে আসি, এটা প্লাস এটা মাইনাস, এটা V1 V2, টোটালটা V1 এর জন্য কি হবে দেখি, V1 এর নিজের ভিতরে কারেন্ট ফ্লোর জন্য কি আসবে, L1 ডিআই ডিটি, আর 2 নম্বর কয়েলে কারেন্ট ফ্লোর জন্য 1 নম্বর কয়েলে যে ভোল্টেজ ইনডিউস করছে সেটা কিভাবে বের করব, দেখি এই আই কারেন্টটা ডটের টার্মিনাল দিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, এই অন্য ডটের টার্মিনালের ভোল্টেজ নেগেটিভ হবে, কিন্তু আমি তো ধরছি অন্য ডটের টার্মিনাল ভোল্টেজ পজিটিভ, তাহলে এখানে নেগেটিভ এম ডিআই ডিটি। সিমিলারলি V2 এর জন্য তার সেলফ ইন্ডাকটেন্সের জন্য একটা ভোল্টেজ আসবে, সেলফ ইন্ডাকটেন্সের জন্য একটা ভোল্টেজ, আর একটা আসবে হচ্ছে 1 নম্বর কয়েলে কারেন্টের জন্য। এখন 1 নম্বর কয়েলে কি ডটের টার্মিনালে কারেন্ট ঢুকতেছে, এখন ওই স্টেটমেন্ট অনুসারে ডটের টার্মিনালে যদি কারেন্ট ঢুকে তাহলে অন্য ডটের টার্মিনালের ভোল্টেজটা পজিটিভ পোলারিটি, মানে এদিকে প্লাস এদিকে মাইনাস, এটা ধরছো উল্টা দিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে কি আসবে নেগেটিভ বসাবো, নেগেটিভ দিয়ে ডিটি। এখন দুটো যোগ করলে পাবো V ইজ ইকুয়ালস টু L1 ডিআই ডিটি প্লাস L2 ডিআই ডিটি মাইনাস ওয়াইজ এম ডিআই ডিটি। এই কেসে ইকুইভ্যালেন্ট হচ্ছে L1 প্লাস L2 মাইনাস টুয়াইস এম, ঠিক আছে। আচ্ছা, ইন্ডাকটেন্সের ইকুইভ্যালেন্ট হচ্ছে L1 L2 মাইনাস টুয়াইস এম, এই ডটের জন্য ভ্যালু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন আসেন আস্তে আস্তে অঙ্কের চেহারার দিকে আসি। এখানে কি করবেন, কেভিএল অ্যাপ্লাই করেন, দেখি কি হবে, মাইনাস V1 প্লাস I1 R1 প্লাস কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, তাহলে একটা ভোল্টেজ পাবো
সেলফ ইন্ডাকটেন্সের জন্য একটা ভোল্টেজ পাবো, সেটা হচ্ছে L1 di1 dt। আবার 2 নাম্বার কয়েলে কারেন্ট ফ্লো করতেছে, এই জন্য 1 নাম্বার কয়েলে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, সেটাকে আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্স বলতেছি। সেটার জন্য পাবো হচ্ছে, আচ্ছা আগে দেখি, 2 নাম্বার কারেন্টটা ঢুকতেছে ডটের টার্মিনালে, তাহলে এই ডটের টার্মিনালের ভোল্টেজ পজিটিভ হবে, হ্যাঁ, আর আমাকে ভোল্টেজ ঢুকতেছে এইদিকে পজিটিভ, তাহলে m di2 dt ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 1 নাম্বারের জন্য। আবার 2 নাম্বার লুপের জন্য কোনো সোর্স নাই, না সোর্স আছে তো, -v2 প্লাস i2 r2 প্লাস সেলফ ইন্ডাকটেন্সের জন্য একটা ভোল্টেজ জেনারেট হবে। আবার 1 নাম্বার কয়েলে কারেন্ট ফ্লোর জন্য 2 নাম্বার কয়েলে ভোল্টেজ ইনডিউসড হবে। এখন 1 নাম্বার কয়েলে কারেন্ট ঢুকতেছে ডটে, তাহলে ডটের টার্মিনাল ভোল্টেজ পজিটিভ হবে। আমাদের কেভিএল অনুসারে এইদিকে ভোল্টেজ পজিটিভ, তাহলে প্লাস m di1 dt is equals to 0। বুঝছি কিছু? না বুঝলে বললেন, কিন্তু অমনোযোগী হয়ে পরে বারবার জিজ্ঞেস করেন না, নাকি পরে রেকর্ডিং করতেছেন বলে পরে দেখে নিব এই ধান্দায় আছেন। আচ্ছা থাকেন। স্যার আবার একটু বলুন স্যার। কোন জায়গাটা বলবো? ওই যে দুইটাই কোয়েশ্চেনে স্যার আবার একটু বলুন। কি হয়, কোন জায়গায় বুঝেন না সেটা বলেন। যে লুপগুলো স্যার, লুপটা আর কি, লুপটা এখানে কি অ্যাপ্লাই করছি দেখেন, খালি কেভিএল অ্যাপ্লাই করছি। হ্যাঁ, কেভিএল যদি এদিক থেকে যায় কি আসবে, -v1 প্লাস i1 r1। এখন এই সেলফ ইন্ডাকটেন্সের জন্য কি আসবে, এর ভিতরে কারেন্ট ফ্লো করতেছে, তাহলে L1 di/dt। হ্যাঁ, আবার 2 নাম্বার লুপে কারেন্টের জন্য 1 নাম্বার লুপে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, সেটার ভ্যালু হচ্ছে, কিভাবে বের করবো, পোলারিটি তো লাগবে। দেখি 2 নাম্বার লুপের কারেন্টটা ডটেড টার্মিনালে ঢুকতেছে, তাহলে একটু আগে দেখে আসছি যে ডটেড টার্মিনালে যদি কারেন্ট ঢুকে তাহলে অন্য ডটের যেখানে দেওয়া আছে, অন্য ডট যেখানে দেওয়া আছে সেখানে ভোল্টেজ পজিটিভ হবে। সেই অনুসারে এই যে প্লাস m di2, i2টা খেয়াল করেন 2 নাম্বার লুপের জন্য, হ্যাঁ, বাই dt ইজ ইকুয়ালস টু 0। মানে ওই di2 হচ্ছে ওই হ্যাঁ হ্যাঁ, পরের এই লুপটা। লুপের জন্য। আবার 2 নাম্বার লুপে যখন কেভিএল অ্যাপ্লাই করব তখন দেখেন -v2 প্লাস i2 r2, হ্যাঁ, প্লাস L2 di2 dt। হ্যাঁ, di2 dt এগুলো কিসের জন্য, এটা হচ্ছে ইন্ডাক্টরের ভিতরে, মানে নিজের লুপের কারেন্ট নিজের ভিতর দিয়ে যাওয়ার কারণে যে ভোল্টেজটা জেনারেটেড হয়েছে সেটা হচ্ছে L2 di2/dt। এটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্সের জন্য। আবার 1 নাম্বার লুপে যেহেতু কারেন্ট ফ্লো করতেছে সেটার জন্য কিছু ফ্লাক্স মানে কাট করছে, এই জন্য আবার মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়েছে, মিউচুয়াল ভোল্টেজ জেনারেট হয়েছে। সেটা কিভাবে বের করবো দেখি, 1 নাম্বার লুপের কারেন্ট ডটের টার্মিনালে ঢুকছে, ডটের টার্মিনালে ঢুকলে কারেন্ট ঢুকলে কি হবে, অন্য ডটের টার্মিনাল ভোল্টেজ ডটের টার্মিনালটাতে পজিটিভ হবে, ঠিক আছে, আমাদের পোলারিটির সাথে মিলে গেছে, এই জন্য প্লাস mdi1, ঠিক আছে, i1/dt। এভাবে ইকুয়েশন গুলো আনবে আপনাদের, বুঝছেন? আচ্ছা গেল, এই ক্ষেত্রে কি হবে, আচ্ছা না আমরা কি দেখতেছি, v is equals to l di/dt। হ্যাঁ, এখান থেকে j ওমেগা l, হ্যাঁ, i, এইগুলা কেমনে আসছে, আমরা তো এই এতদিন সার্কিট সলভ করছি কি দিয়ে, j ওমেগা l zl is equals to j ওমেগা l টাইমস স্পেস, এগুলো কেমনে আসছে দেখেন, i is equals to কি, im cos ওমেগা t প্লাস থিটা, ঠিক আছে। তো এটাকে যখন টাইমের সাথে ডিফারেন্সিয়েট করবেন তখন কি আসবে, l im ভেঙে দেখে l dim cos ওমেগা t প্লাস থিটা dt cos এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ওমেগা সামনে আসবে মাইনাস সাইন ওমেগা টি প্লাস থিটা। এখন মাইনাস সাইন ওমেগা টি কে কস দিয়ে আনলে কি আসবে, ওমেগা এল আই এম
cos ওমেগা টি প্লাস থেটা প্লাস 90। এটা কেমনে আসছে? এই অ্যাক্সিসে cos, এই অ্যাক্সিসে sin, এই উপরের অ্যাক্সিসে মাইনাস sin। তো এটাকে প্লাস 90 ডিগ্রি ঘুরাইলে উঠাতে যায়। দেখি তাহলে এখানে কি লিখতে পারবো? কি হলো, মিটিং কেটে গেল নাকি? আসেন তো। না স্যার। ওমেগা এল আই এম, এটাকে ফেজরে লিখলে কি হবে? এটা প্লাস 90, মানে কি অ্যামপ্লিটিউড নিছি আর অ্যাঙ্গেলটা নিছি। হ্যাঁ, মানে এটাকে লেখা যায় হচ্ছে 1 অ্যাঙ্গেল 90 ওমেগা এল আই এম অ্যাঙ্গেল থেটা। 1 অ্যাঙ্গেল 90 মানে জে ওমেগা এল, আর আই এম অ্যাঙ্গেল থেটা মানে হচ্ছে ফেজর আই। ঠিক আছে, আচ্ছা যাকে এটা আমি ডিরাইভেশনটা আগেই করে আসছি। আচ্ছা, তো এখানে কি আসবে? আগে আমরা কিসে করছি দেখেন, আগে কিন্তু যে এল ডিআই বাই ডিটি, এম ডিআই 2 বাই ডিটি এরকম আসছে। ফেজরে গেলে কি কি আসতেছে আমার? এই দেখেন, এখান থেকে ফেজরে যদি নেই তখন আমার জে ওমেগা এল আই আসতেছে। হ্যাঁ, তখন বি আসতেছে আমার বি ইজ ইকুয়ালস টু জে ওমেগা এল আই। তার মানে মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য আসবে হচ্ছে জে ওমেগা এম আই, কারণ ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে, জে ওমেগা সামনে এসে পড়তেছে। ঠিক আছে, এটাই এখানে দেখবেন। তো এখানে লুপ ইকুয়েশন কি হবে? মাইনাস বি প্লাস আই ওয়ান জেড ওয়ান প্লাস জে ওমেগা এল ওয়ান আই ওয়ান, নিজের ইন্ডাকটেন্সের জন্য যে ভোল্টেজটা জেনারেট ইনডিউসড হয়েছে। হ্যাঁ, আরেকটা আসবে কার জন্য? এই 2 নাম্বার কয়েলে দেখেন কারেন্ট ফ্লো করতেছে। এই 2 নাম্বার কয়েলে কারেন্ট ফ্লো এর জন্য 1 নম্বরে যে ইনডিউসড ভোল্টেজ আসবে সেটার ভ্যালু কত হবে দেখেন। 2 নম্বরের এই কারেন্ট I2 এটা ডটের টার্মিনাল দিয়ে বের হয়ে যাচ্ছে, বুঝতেছেন? ঢুকতেছে না বের হচ্ছে? বের হয়ে যাচ্ছে। বের হয়ে গেলে কি বলছে আমরা? এই ডটের টার্মিনালের ভোল্টেজটা নেগেটিভ হবে। ঠিক আছে, কিন্তু আমি তো এই আমার কেবিএল অনুসারে কি মাইনাস বি প্লাস আই ওয়ান জেড ওয়ান প্লাস জে ওমেগাল, কিন্তু আমাকে বলছে এখানে নেগেটিভ হবে। তার মানে এখানে নেগেটিভ জে ওমেগা এম আই টু ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, অথবা আই ওয়ান জেড ওয়ান প্লাস জে ওমেগা এল ওয়ান মাইনাস জে ওমেগা এম আই টু ইজ ইকুয়ালস টু 0। তো 2 নাম্বার কয়েলে কি আসবে? 2 নাম্বার লুপে আপনারা বলেন। I1Z2 স্যার হ্যালো, plus JWL এই তো আই টু জেড এল। হ্যাঁ, প্লাস এখানে দেখি এই যে কারেন্ট এদিক থেকে ফ্লো করতেছে, তার মানে এদিকে প্লাস এদিকে মাইনাস, এদিকে প্লাস এদিকে মাইনাস। এখন সেলফ ইন্ডাকটেন্সের জন্য আসবে হচ্ছে জে ওমেগা এল টু আই টু। ঠিক আছে, এটা নিজের লুপের কারেন্টের জন্য নিজের মধ্যে যে ভোল্টেজটা ইনডিউসড হয়েছে। আরেকটা আসবে হচ্ছে 1 নাম্বার কয়েলের কারেন্টের জন্য। এখন 1 নাম্বার কয়েলের কারেন্ট কি ডটের টার্মিনালে ঢুকছে, তার মানে এই ডটের টার্মিনাল ভোল্টেজ পজিটিভ হবে। ঠিক আছে, তার মানে এখানে প্লাস মাইনাস, কিন্তু আমি তো ধরছি নিচে প্লাস উপরে মাইনাস, তার মানে একটা ডিরেকশন চেঞ্জ হবে। মাইনাস জে ওমেগা এম। স্যার এই জিনিসটাই তো স্যার বুঝছি না স্যার। কোন জিনিসটা? এই যে স্যার রেফারেন্স ধরেন যে স্যার দেখেন প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যায়। এখান থেকে কারেন্ট ফ্লো করতেছে আই, এখানে ভোল্টেজ ড্রপটা কি এদিকে প্লাস এদিকে মাইনাস না? জি বুঝলেন? স্যার। এই যে আপনার রেজিস্ট্যান্স, এখানে কারেন্ট ফ্লো করতেছে। ঠিক আছে, তাহলে এই রেজিস্ট্যান্স এখন ভোল্টেজ কি হবে? এইদিকে প্লাস, যেদিকে কারেন্ট হচ্ছে সেদিকে প্লাস, যেদিক দিয়ে বের জি হচ্ছে স্যার, সেটা অপোজিট মাইনাস। তাই না? এখন আমাদের এই লুপে কারেন্টের ডিরেকশন কোন দিকে? এদিকে। ফার্স্ট লুপে স্যার তার মানে সে ঢুকতেছে উপরে, বের হচ্ছে নিচে, প্লাস মাইনাস। আবার এই যে এই কয়েলে সে নিচ দিয়ে ঢুকতেছে, উপর দিয়ে বের হচ্ছে। ঠিক আছে, সেই অনুসারে আমরা কি লিখছি? আই টু জেড এল প্লাস জে ওমেগা এল টু আই টু, এটাই তো করছি একটু পর্যন্ত, তাই না? জি স্যার। এখন 2 নাম্বার কয়েলের জন্য কি হবে দেখেন, এই মিউচুয়ালি যে ভোল্টেজটা সেটা আসবে কেমনে? এই 1 নাম্বার কয়েলে যে কারেন্ট ফ্লো করতেছে, 1 নাম্বার কয়েলে দেখেন এই ডটের টার্মিনাল কারেন্ট ঢুকছে না? তাহলে ডটের টার্মিনাল কারেন্ট ঢোকা মানে কি? অন্য ডটের টার্মিনাল ভোল্টেজ পজিটিভ, মানে এদিকে প্লাস
এদিকে মাইনাস, ঠিক আছে? কিন্তু আমি তো ধরছি নিচে প্লাস উপরে নেগেটিভ, তাহলে এটা ডিরেকশন চেঞ্জ করে দেন, মাইনাস জে ওমেগা এম আই ওয়ান, এটাই। এমনি ভ্যালুর কথা কত, জে ওমেগা এম আই ওয়ান, এটার ভ্যালু হওয়ার কথা, এটা প্লাস হবে না মাইনাস হবে, এটাই আমরা বের করতেছি। হ্যাঁ, যদি কারেন্টের ডিরেকশন এদিকে হইতো তাহলে জিনিসটা অন্য হয়ে যেত, ঠিক আছে? তখন আবার অন্য কিছু তাহলে লিখতে স্যার পারতেন। পজিটিভ হয়ে যেত। হ্যাঁ, তখন আবার অন্য কিছু লিখতে পারতেন। তখন আসতে হচ্ছে যখন ধরলাম এটা উল্টা দিকে, হ্যাঁ, তখন আসতে হচ্ছে জেড এল আই টু প্লাস জে ওমেগা এল টু আই টু প্লাস জে ওমেগা এম আই ওয়ান, এরকম আসতো তখন, বুঝছেন? আচ্ছা, অঙ্ক করলে এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা বাদ দেন। আচ্ছা, মুছে দিয়ে, আচ্ছা সবাই ক্যালকুলেটর নিয়ে বসেন, 2 মিনিট ব্রেক নেন। আর সিআর বা কেউ থাকলে এই অ্যাটেন্ডেন্স নিয়ে নেন, 2 মিনিট ব্রেক নেন, ক্যালকুলেটর নিয়ে বসেন, সিআর বা কেউ থাকলে রোল গুলো টুকে রাখেন। হ্যাঁ, শুরু করলাম। আচ্ছা, এটা এক্সাম্পল করে দিব, তারপরে যেটা শোনা যায়। কি স্যার? আচ্ছা, আপনাদেরকে এই ইনবক্সে একটা লিঙ্ক দিচ্ছি, ওইটা দেখে নিন, যদি কারো বুঝতে অসুবিধা হয়, দেখতে সুবিধার কথা। এই প্র্যাকটিস প্রবলেম 13.1টা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এরপরে ক্লাস থেকে আমরা 13.2 থেকে শুরু করবো, বুঝছেন? এরপরে যতটুকু যেতে পারি যাব। এত লাগবে না, আইডিয়াল ট্রান্সফর্মার পর্যন্ত চলে যাবে। আচ্ছা, The voltage that is induced. শুরু করলাম। দেখেন এখানে কি আছে, দুইটা কয়েল আছে, দুইটা লুপ আছে। কি করবো, কেবিএল অ্যাপ্লাই করবো। একটা কি আসবে, -12 প্লাস -J4 I1 প্লাস J5 I1, এটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্সের জন্য। আরেকটা আসবে 2 নাম্বার কয়েলের জন্য। এখন 2 নাম্বার কয়েলের কারেন্ট I2 ডটের টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঢুকতেছে এই দিক দিয়ে, বের হচ্ছে সে উপরটা দিয়ে। তাহলে এই সাইডের ভোল্টেজটা কি হবে আমার, নেগেটিভ, ঠিক আছে? কারণ আমি কিভাবে ধরতেছি, মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, কিন্তু
আমার ডট কনভেনশন অনুসারে মিউচুয়াল যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেটার ভ্যালু উপরে মাইনাস, এই জন্য মাইনাস জে থ্রি আই টু ইজ ইকুয়াল টু জিরো। এটা সিম্পলিফাই করলে কি হবে, জে আই ওয়ান মাইনাস জে থ্রি আই টু ইজ ইকুয়ালস টু 12। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন হলো আমাদের। 2 নম্বর ইকুয়েশন আসি, ঠিক আছে, 2 নম্বর লুপে। 2 নম্বর লুপের ইকুয়েশনটা বলতে পারবেন কেউ? স্যার 12 আই ও আই টু, হ্যাঁ, তারপর তারপরে স্যার হচ্ছে আপনি লিখে দিচ্ছেন প্লাস জে হ্যাঁ, তারপরে আমি আই এরপরটা জানতে চাচ্ছি। স্যার এখানে মাইনাস দেখেন, হবে স্যার, মাইনাস। কেন হবে সবাইকে এক্সপ্লেন করেন। স্যার এখানে যে লুপটা স্যার বিপরীত দিকে না, কেসিএল টা অ্যাপ্লাই করলে আমরা এই যে কিনা বলে দেখেন, কারেন্টের। এই যে 2 নম্বর লুপের মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য আমাকে 1 নম্বর লুপে তাকাতে হবে। 1 নম্বর লুপে এই ডটে কারেন্টটা ঢুকতেছে, তার মানে এই ডটের ভোল্টেজ পজিটিভ, মানে উপরে প্লাস নিচে মাইনাস। কিন্তু আমি যেভাবে কেভিএল করে আসছি সেই হিসেবে আমার নিচে প্লাস হওয়ার কথা, মানে এইভাবে প্লাস, কারেন্টের ডিরেকশনটা আমি এমনি ধরছি। হ্যাঁ, তাহলে এদিকে প্লাস এদিকে প্লাস, যেহেতু ডিরেকশনের ওলট পালট আছে, মাইনাস জে থ্রি আই ওয়ান। ঠিক আছে, এটা সিম্পলিফাই করেন, 12 প্লাস জে সিক্স আই টু মাইনাস জে থ্রি আই ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। এটা সলভ করেন, ক্যালকুলেটর নেন, এটাকে কি লিখতে পারবেন দেখেন, আই ওয়ান ইজ ইকুয়ালস টু 12 প্লাস জে থ্রি আই টু ডিভাইডেড বাই জে। এটা লিখতে পারবেন? এটা কুই পাশে পাঠাচ্ছেন আর জে নিচে আসছে। এখন এই আই ওয়ান এর ভ্যালু আমি 2 নম্বরে বসে দিব, 12 আই টু প্লাস জে সিক্স আই টু মাইনাস জে থ্রি। আই ওয়ান এর ভ্যালু কত? 12 প্লাস জে থ্রি আই টু ডিভাইডেড বাই জে ইজ ইকুয়ালস টু জিরো। জে জে কাটা, তাহলে 12 আই টু প্লাস জে সিক্স আই টু মাইনাস 3 বারং 36 যোগ 3 তিরিকে 9 মাইনাস হবে 9 জে নাইন আই টু ইজ ইকুয়ালস টু জিরো, অথবা 12 মাইনাস জে থ্রি আই টু ইজ ইকুয়ালস টু 36 और I2 is equals to 36 divided by 12 minus J3 কত আসে তাড়াতাড়ি বলেন। কেউ নাই। 2.91 angle 14.03 আর I1 is equals to 12 plus 3J into answer divided by 14.01 angle minus 49.39। ঠিক আছে, এটা আসে যা গেট টু বুঝছেন এই অঙ্কটা। এখন রেসপন্স করেন, ঘুম ভাঙেন, ঘুম ভাঙেন, ক্লাস শেষ, ছেড়ে দিব। হারাই গেছে তাও। স্যার এদিকে স্যার, হ্যাঁ বলেন। এদিকে স্যার আই টুর ভ্যালুটা কি আমরা এখান থেকে যে আই টুটা নিচে ওটা বসাইছি, আই ওয়ান এর ভ্যালুটা স্যার। আই ওয়ান হ্যাঁ, এই যে আই টু তো আমরা পাইছি, এই যে এখানে পাইছি না, আই টু পাইছি, তো জি এই স্যার, ভ্যালুটা আবার এখানে বসাই। 2.9। ঠিক আছে, জি স্যার, মানে প্রথম দুটি ইকুয়েশন তো বুঝছেন, জি স্যার। একটু বুঝলেই হবে। তারপর আপনারা নেক্সট দিন এটা করে আসবেন, এই যে এটা প্র্যাকটিস প্রবলেম 13.1, বুঝছেন? এটা করবেন, তারপর আমরা ক্লাসে এটা করাবো, এটা হোমওয়ার্ক দিব, আর তারপর একটা প্রমাণ দেখাবো, তারপর আইডিয়াল ট্রান্সফর্মার দেখবো, তারপরে ক্লাস থেকে এই
খালি প্রবলেম সলভ করবো আরেকটা ক্লাস, মানে আর দুইটা ক্লাস, একটা ক্লাস নেক্সট ক্লাস হয়তো অনলাইনে একটা নিব, আর এই উইকে ধরেন প্র্যাকটিস মানে প্রবলেম প্র্যাকটিস করাবো বসে বসে, আর একটা ক্লাস হয়তো এই শুক্র শনি রবি যেখানে একদিন নিয়ে নিব। স্যার 13.1 কবে করে দেখাতে হবে? নেক্সট অনলাইন ক্লাসে যেদিন, ওটা নিজের গরজে করবেন, না পারলে আমাকে জানাবেন, আর না বুঝলেও জানাবেন, কিন্তু এই উইকের ঠিক আছে মধ্যে স্যার, কাপড় সার্কিট শেষ করে ফেলবো, এটা বড় কোনো টপিক না, বুঝছেন? ঠিক আছে। আরেকটা অনলাইনে ক্লাস নিব, ওইটাতে প্রমাণ টমান হাবিজাবি দেখাবো, আর তারপরে যে অফলাইন ক্লাসটা পাবো এই উইকে সেইটাতে আমরা প্রবলেম প্র্যাকটিস করব, তারপর কাপড় সার্কিট শেষ, তারপর অন্য টপিকে চলে যাবো, বুঝছেন? স্যার অ্যাটেন্ডেন্সটা যে কালেক্ট করছেন আমাকে ফরওয়ার্ড করে দিয়েন, হ্যাঁ? কেউ কালেক্ট করছেন? সাজেদ কালেক্ট আলফি, করছিস? না আলফি নাই। আলফি তো নাই দেখতেছি। আচ্ছা, যে আছে একজন কালেক্ট করে নিন, আমি মিটিং এন্ড করলাম। কর কর ওর ফোন কালেক্ট করে ফেল, ওর ফোনে কালেক্ট করে ফেল। কর করে দে। একটু আমি রোলগুলো দেখে নি তাহলে। একে একে দিয়ে মানুষজন লগ আউট করে ফেলেন, যে কালেক্ট করার করেন, ঠিক আছে? আমি মিটিং আমার জন্য এন্ড করলাম, আমি চলে গেলাম। স্যার স্যার তাহলে কি মানে অফলাইন ক্লাসের আগে আরেকটা ক্লাস হবে অনলাইনে? হ্যাঁ, আরেকটা হবে, কারণ আপনার দুইটা ক্লাস মিস গেছে না, এই উইকে একটা, ঈদের আগে একটা, দুইটা অনলাইনে নিয়ে নিব। ঠিক আছে স্যার। ঠিক আছে, যেটুক দেখছেন এটা দেখে রেখেন, ঠিক আছে? মানে আজকে খুব বেশি পড়াই নেই কিন্তু, এই যে একটু কি মানে হয় 3টা না 4টা পেজ, দেখি এটা একটু পরে জাস্ট রিডিং দেন, এই সন্ধ্যার সময় পড়তে বসবেন তখন রিডিং দেন, 1 পেজ 2 পেজ 13.2 থেকে একটু কি করে সেই যে 3টা না 4টা পেজ, বুঝছেন? একটু করে ফেলেন। জি স্যার। ওকে স্যার।